সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির একটি তদবির নিয়ে হাজির হলাম। সারা জীবন অনুগত হয়ে থাকবে। আজ এমন একটি বিদ্যা আপনাদেরকে আমি দিতেছি, খুব পাওয়ারফুল এবং শক্তিশালী। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনারা সরাসরি আমাকে কাজ দিতে চান, আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। বান বশীকরণ, বিচ্ছেদ, উচ্ছেদ, যে কোনো ধরনের কাজ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, অথবা একজনের কথা অন্যজন শুনে না, মারামারি করে, ঝগড়া করে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষিত একটি নকশাটি আগে নিয়ম আমি কিতাব থেকে দেখাবো, এর বাহিরেও নিয়ম আছে, ওগুলাই দেখে দিব। এখানে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। কারো স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে, তবে নিচের নকশাটি লিখি স্ত্রী নিচের কাছে রাখিবে, ইনশাল্লাহ স্বামী অনুগত থাকিবে। আর যদি স্বামীর কাছে রাখি, স্ত্রী অনুগত থাকিবে। নকশাটি কোন সময় কিভাবে লিখতে হবে কোনো কিছু বলা নাই। নকশাটি লিখতে হবে রবিবার, সোমবার, বৃহস্পতিবার সকালবেলা ভোরে উঠবেন। ওঠার পরে ফজরের নামাজের পরে সুন্দর করে পবিত্র হয়ে যখন সূর্য উঠবে, আগরবাতি জ্বালিয়ে অবশ্যই মুখের মধ্যে আপনি মিষ্টি জাতীয় যে কোনো কিছু রেখে তারপরে নকশাটি লিখে নেবেন। তারপরে সুন্দর করে ব্যবহার করলে অবশ্যই সাথে রাখবেন। যদি পারেন 3টা নকশা লিখবেন, একটা তাকে পানি দ্বারা পান করায় খাওয়াইয়া দেবেন। আর অবশ্যই নকশার নিচে কিন্তু নাম লিখতে হবে, স্বামী স্ত্রীর নাম, মা বাবার নাম অবশ্যই লিখতে হবে। একটা সাথে রাখবেন, একটা লিখে খাওয়াবেন, একটা হচ্ছে আপনি তার চলাচল পথে দিবেন। দেখবেন অবশ্যই আরো কাজ হইব দ্রুত। একটা গোপন বেদ বলে দিলাম। আপনি যদি এখানে কিতাবে শুধুমাত্র বলা আছে একটা নকশা লিখে শুধু নিজের কাছে রাখতে হবে, তাহলে অনুগত হয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে বলে দিলাম, যদি ভালো লাগে করেন, যদি কোনো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।